তাহলে সেদিনটা এসে গেল। আমরা সুইজারল্যান্ডের জন্য ট্রিপের জন্য বেরোচ্ছি। এখন সন্ধে হয়ে গেছে, আমাদের রাতের বাস আছে। বাস, এটা আমাদের ওভারনাইট জার্নি। বাসে করে আমরা সুইজারল্যান্ডের বাসেলে পৌঁছাবো। ব্যাসেল পৌঁছালাম আমরা ভোরবেলা। আর এই সুইস রেলে করে আমরা স্পিস যাব। আমরা ট্রেনে উঠে পড়েছি। সুইস রেল এমনি খুব ফেমাস পাংচুয়ালিটির জন্য, আর বাইরে তো মনোরম দৃশ্য আছেই। বাইরে তাকিয়ে দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম স্পিজ নামে একটা টাউনের দিকে। সেখান থেকে আমরা বাস ধরে যাব আমাদের হোমস্টে, সেটা একটু সিটি থেকে বাইরে। এই জায়গাটার নাম স্পিস, আর সামনেই আছে লেক থুন। দেখুন তো কত সুন্দর লাগছে জায়গাটা। আমরা অ্যাকচুয়ালি এখন হোটেল যাচ্ছি, যাওয়ার পথে এই জায়গাটা পরে, তো ভাবলাম একটু ঘুরে দেখি। এখানে একটা দারুণ লেক আছে, লেক থুন। আজকে একটু ভালো সানি আছে বলে আরো বিউটিফুল লাগছে। খুবই অপরূপ সুন্দর জায়গাটি। লেকটাও তো ব্লু ওয়াটার, তো দারুণ লাগছে দেখতে। এরপর আমরা আস্তে আস্তে এগোবো হোটেলের দিকে। হোটেলটা আমাদের এই শহরের থেকে একটু বাইরে। আমরা এখন শহর থেকে বাইরে বাসে করে যাচ্ছি হোমস্টের দিকে। এটা একটু পাহাড়ের উপর দিয়ে রুটটা যায়, তাই জন্য পাহাড় থেকে নিচের দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। এক কথায় অনবদ্য দৃশ্য বাইরে। রাস্তায় অনেক ব্রিজ পড়ছে ছোট ছোট, আর পাশে পাহাড়ের ভ্যালির সুন্দর দৃশ্য। দারুণ লাগছে এক কথায়। আমরা অ্যাদেলবোদেন নামে একটা টাউনে, ছোট টাউনে পাহাড়ের উপরে পৌঁছেছি। এখান থেকেই আমাদের সামনে হোমস্টে, একটু হেঁটে যেতে হবে। তার আগে ভাবলাম একটু লাঞ্চ করে নিই। আমাদের লাঞ্চ এসে গেছে, পিৎজা দিয়ে লাঞ্চটা সারবো, তারপরে হেঁটে সামনে এগোবো আমাদের হোমস্টের দিকে। আমরা হোমস্টেতে ঢুকছি। দারুণ লোকেশনে এই হোমস্টেটা নিয়েছি। এতটা ভালো বুঝতে পারিনি জাস্ট ছবিতে দেখে, কিন্তু ফার্স্ট লুকে তো দারুণ লাগছে। লোকেশনটা অসাধারণ, একদম একটা গ্রামের মধ্যেখানে। ভেতরটা গিয়ে দেখবো কীরকম লাগে। এটা এন্ট্রান্স। ওনার দরজা খুলে রেখেছেন আমাদের জন্য, চাবিটা রয়েছে। উনি আসেন একটু পরে, সব বুঝিয়ে দেবেন। আর এটা উপরে যাওয়ার সিঁড়ি। আমাদের হোমস্টে অ্যাদেলবোদেনে, দুদিন এখানে আমরা থাকবো। খুব কিউট লেগেছে আমার এই হোমস্টেটা।
আর এই বাইরে জানলা থেকে ভিউ দারুণ সুন্দর, ছোটোর মধ্যে খুব সুন্দরভাবে সাজানো, সব কিছুই রয়েছে, খাবার জায়গা, বসার জায়গা, টিভি। এটা বেডরুম। কেমন লাগছে মধু, এই ছোট ভীষণ হোমস্টেটা? দারুণ না? দারুণ। খুব কিউট। এখানে বাথরুম আছে, এখানে কিচেন। এটা কিচেন ওই ছোট জায়গার মধ্যে কত সুন্দরভাবে অ্যারেঞ্জ করা সব কিছু। আর এটা আর একটা বেডরুম আছে। বেডরুম দুটোর সিলিংটা একটু লো, কারণ এটা অ্যাটিকে, মানে এই বাড়িটার উপরের ফ্লোরে এটা রয়েছে। আর এখানে যেহেতু বাড়ির প্যাটার্নগুলো এরকম, তো উপরের ফ্লোরটা একটু লো হয় সিলিংটা। এখানে একটা সুন্দর বসার জায়গা আছে, বিকেলে এখানেই আমরা বসে বসে কফি খাবো। তো আমরা একটা গ্রামে, আমরা যে হোমস্টেটায় স্টে করছি তার পাশেই একটা ছোট গ্রাম আছে, সেখানে আমরা একটু হাঁটতে বেরিয়েছি। খুব সুন্দর লাগবে। জাস্ট লুক এট দিস ভিউ। ছোট্ট গ্রাম একটা। খুব সুন্দর লাগছে। আমরা যখন এসেছিলাম তখন খুব সুন্দর ভিউটি দেখা যাচ্ছিল। রোদ পড়েছিল, এখন যথারীতি 5টা, 5:30 বাজে, তো রোদটা আস্তে আস্তে চলে যাচ্ছে। অ্যান্ড কি সুন্দর দেখতে লাগছে এই কটেজ গুলোকে, ছোট্ট ছোট্ট কাঠের বাড়ি। এগুলো সবই মোটামুটি হোমস্টে, হোটেল বা কারো পার্সোনাল বাড়ি। বাড়িগুলো দেখে মনে হচ্ছে সবাই এখানে মোটামুটি রিটায়ারমেন্টের পর এসে সবাই এখানে সেটেল হয়। বাড়িগুলোর মধ্যে অনেক হোমস্টে আছে, অনেক হোটেল আছে, এবং অনেক পার্সোনাল বাড়িও আছে। বাট খুবই সুন্দর একটি গ্রাম। আমি অনেক শুনেছি, অনেকে সাজেস্ট করেছিল যে সুইজারল্যান্ডের বড় বড় সিটি ছাড়া একটু গ্রামের দিকে গিয়েও এক দুদিন কাটাতে, অনেকটা ডিফারেন্ট হয় এক্সপিরিয়েন্স। তো সত্যি সাজেশনটা খুবই ভালো ছিল। আমি এর আগেও একবার দুবার এসেছি, বাট প্রপার সিটিতে ছিলাম, তো অনেক কিছু আছে সিটিতে দেখার, বাট গ্রামের সৌন্দর্য অপরূপ সুইজারল্যান্ডের। বাট আমরা অ্যাডেলবোদেন বলে একটা গ্রামে আছি, কিন্তু আরো ওরকম ছোট ছোট ছড়িয়ে ছিটিয়ে অনেক গ্রাম রয়েছে সুইজারল্যান্ড। যে কোনো একটা গ্রামে গিয়ে এক দুদিন থাকাই যায় আমার মনে হয়। যারা প্রথমবার আসছেন তারা নিশ্চয়ই চাইবেন না শুধু এরকম একটা গ্রামে কাটাতে, বাট হ্যাঁ, সিটিতে এক দুদিন থেকে একদিন বা দুদিন এরকম একটা গ্রামে কাটালে একটা কমপ্লিট ট্রিপ হবে আমার মনে হয়। সত্যি যেদিকে চোখ যাচ্ছে খুব সুন্দর লাগছে, এত সুন্দর বাড়িগুলো, কাঠের বাড়িগুলো তৈরি করা হয়েছে, আর পাহাড়ের পুরো খাঁজে খাঁজে বাড়িগুলো, এত সুন্দর লাগছে দেখতে। আর সাথে পুরো ল্যাশ গ্রিন ভ্যালি তো আছেই, দূরে সাদা পাহাড়। আমরা যাব কালকে ওইদিকে, পাহাড়ের দিকে একটা ছোট্ট এক্সকারশনে।
আপাতত আজকে আমরা এই গ্রামটায় টাইমটা স্পেন্ড করছি বিকেলটা। খিচুড়ির সাথে আমরা দিনটা শেষ করছি। ঘরে বানানো খিচুড়ির কোনো তো জবাবই নেই। দেখা হচ্ছে ডে 2 ভিডিওতে।